তোকে এক একটারে মাইরা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই হাঙ্গরার কুমিরে দিয়া খাওয়ামু। তুই খালি দেখ তোর হাসিমুন খালার কেরামতি। কে কোথায় আছো? আমার বাড়িতে ডাকাত পড়ছে। ফজল তো মেয়ের জানে দাবি করতেছে। মায়ের মুখে চুনকালি মাখছে। রাজাও নাই না বেটা, এই বৃষ্টির মধ্যে গেল কই? আরে বাবারে, তোরা এই গ্রামের লোক, তোরা জানোস না কই যাইতে পারে? হ আমি জানি। তাইলে কই? আরে হাসিমুন খালার বাড়ি যাইতে পারে, কিন্তু আবার কিন্তু কি? এই কোনো কিন্তু না, হাসিমন খালার বাড়ি দিল। আরে আমরা যদি এইভাবে হাসিমুন খালার ঘরে দিয়ে হামলা করি, গ্রামের লোকজন আমাকে মাইরা ফেলবে। আরে বাবারে বাবারে, ওই গ্রামের আমি দেখুন, তারপর তোরা চল আমার লগে চল। কাজী সাহেব আপনি কি দেখবেন? আপনি তো আর এই গ্রামের না। গ্রামে আমি কিছু উল্টা পাল্টা করলে আমরা এই গ্রামে থাকতে দিব না। আরে বাবারে, মাথা গরম করিস না তো। প্রয়োজনে আমার গ্রামে আমি তোকে ঘর তুলে দেবো, তারপর চল চল চল। নিজের বউরে রাখতে পারে না, তোরা নাকি বাড়িতে নিয়ে আশ্রয় দিব? ওই শোন, আমার কামনা করে এক চান্দেও কোথাও যাইতে পারবা না। আপনি আমরা ঠেকাইতেও পারবেন না। কে তোরা গাজীর ক্ষমতা দেখতে চাস? ফিয়াজ ভাই ঝামেলা করে না, চলো। আলায় আর এক গ্রাম থেকে আইসা আমার ঘরে ধমক দেয়। ওই এই তল্লাটের প্রতিটা এলাকায় আমার ক্ষমতায় চলে। আমার লগে চল, নাইলে তোকে এক একটারে মাইরা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই হাঙ্গরার কুমিরে দিয়া খাওয়ামু। তারপর আমি আমার মেহের জানরে খুঁজব, বুঝছস? শুনেন, আমি হাসিমুন খালার ঘর দেখাই দিতে পারবো, এবারে কিন্তু আমি আর কিছু জানি না। আরে বাবারে, ঠিক আছে, তোর ওই ঘর দেখাই দিস, তাতেই চলবো। তো চল 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 চল। শোন, তোরা এখানে থাক, আমি আইতাছি। তুমি কই যাইবা খালা? রফিক আর সিরাজে মিলা ওই ফজল গাজীরে আমার ঘরে নিয়ে হামলা দিব। তাহলে আপনি যাইবেন কেন? আপনার বিপদ হইব না? আরে ওরা আমার ঘরে হামলা দিব আর আমি লুকায় থাকুম? তাইলে আমিও যাবো খালা তোমার লগে। না না, তোর আমার লগে যাইতে হইব না, তুই মেয়ের জানের লগেই থাক। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে খালা? এত সোজা? তুই খালি দেখ তোর হাসিমুন খালার কেরামতি। কাজী সাহেব, এটা হাসিমুন খালার ঘর। আরে বাবারে, তোরা তো তাহলে ছিল, তো ডাক তুই ডাকতাস টাকা দেখ কই আছি। আমি ডাকবো আর পারবো না। এই বেটা তো ঘর আসছে, দেখ তো বাপ, তুই দেখ তো। সবাই তো ঘরে নাই না। ডাকাত! ডাকাত! কে কোথায় আছো? তাড়াতাড়ি বাইর হও, আমার ঘরে ডাকাত পড়ছে। কে কোথায় আছো? আমার বাড়িতে ডাকাত পড়ছে। খালা 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 তো দেখি কোনো কথা হইতেছে না। ভাই গ্রামবাসী সব কিন্তু চলে আইবো। যদি পালার মালিক কিন্তু জানে বাঁচতে পারবো না। আগে যান পরে মেহের যান, বাঁচতে হইলে তোরের গতি পালা তো। ওই রাজা, খবর শুনছস? গ্রামে তো ফজলের ধরে ফেলাইছে। ভালো হইছে। আরে ভালো হয় নাই রে, ফজল তো মেয়ের জানের দাবি করতেছে। দাবি করলে হইব? মেয়ের জানের মত থাউন লাগবো না? আরে ভোলা রে, মেহেরজান তো ফজল গাজীর বউ। আমি কারো বউ না, সবাই আমার জোর করে নিজের দাবি করে। আরে পোড়ামুখী, কেউ তোরে জোর করে দাবি করে না, তুই বেটা গো ঘাড়ে যায় পড়স। খালা তুমি এমনি করে কইও না তো। চুপ কর, ব্যাক কর, একটু চিন্তা করতে দে। খালা চিন্তার যাই করো, ফজলের হাতে মেয়ে জানে তুইলা দিও না। ফজল মেয়ের জানরে জানে মারা ফেলাইবো।
আচ্ছা আমি একটু ভাইবা দেখি কি করণ যায়। কি লজ্জার ব্যাপার এই মাইয়ার লিগা এত কিছু ঝামেলা। শুনলাম রাজার লগে বিয়ে হওয়ার আগেও এই মাইয়ার মুখে চুনকালি মাখছে। আমরাও শুনছি মায়ের অনেক বন্ধম আছে। এই যে সাধুজনেরা সাবধান, এত ভালো সাইজেন না আপনারা। সারা দুনিয়াতে মেহেরজান একলা কাম করছে আর আপনারা সাধু না? এই রাজা কি কইতে চাস তুই? আমার বাড়িতে বিচার বহাইছেন কেন? ফজল গাজী মেহেরজানকে নিতে চায়। কেন? মেহেরজানকে নিলামের মাল? ওর নিলামের মাল মানে? নিলামের মাল না হইলে ফজল গাজী মেহেরজান লইতেছে কেন? ফজল গাজী নিতে চায় কারণ মেহেরজান ফজল গাজীর বিয়া করার বউ। মেহেরজান তো আমারও বিয়ে করা বউ ছিল। তোর বিয়া করা বউ তো আমরা ভাগে নিয়ে যায় নাই। মেহেরজান চরিত্র দোষের লিগা সিরাজের লগে পলাইছে। আমার লোকে পলাইলো কই? চুপ কর বেদব। চুপ করুম কে? মেহেরজান তো নিজের ইচ্ছায় গিয়ে আমার বাড়িতে উঠছে, আমি তো এর জায়গা দিই নাই। গ্রামবাসী শেষে এর মুখে সুনকালি মাইখা আমার ঘর থেকে বের করছি। চুনকালি মেহেরজানের মুখে না দিয়া তোর মুখে দেওয়া উচিত ছিল। এই বেদব চুপ। আমি আমার বউ নিতে চাই। গাজী সাহেব আপনিও চুপ থাকেন। মেহেরজান কাজীর লগে যাইব না। আপনি কইলে হইব? কেন আমার কোনো মত থাকতে পারে না? তোমার মতামত দিয়ে তো এতদিন যা খুশি তাই করছো, এখন আমরা যা কমু তাই করতে হইব। আমি কেন এমন করছি কেউ আমার কাছে জানতেও চাইলো না, খালি আমার চরিত্রহীন আর নষ্ট করে শাস্তি দিয়া গেল। চরিত্রহীন রে সত্যি করে কি পায়ে ধরে সালাম করুম? মেহেরজানের এই গ্রামে জায়গা নাই, ও এই গ্রামে থাকলে আমাকে গ্রামের ইজ্জত নিলামে উঠবো। মেহেরজান যদি থাকতে চাই তাহলে কেউ বাইর করতে পারবো না। তুমি গেলে হইব নাকি? তোমরা কইলে হইব। হন রাজা, মেহেরজান তরে রেখা অন্য পুরুষের লগে গেছে গা, তার লাগেও তো থাকতে পারে নাই। এরপরে করছে ফজল গাজীরে যায় বিয়া। এমন মাইয়া কেমনে রাখবা তুমি? আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি মেহেরজান গাজী বাড়িতে ভালো থাকবো না, ফজল গাজী মেহেরজানের অত্যাচার করবো। আপনারা বিশ্বাস করেন আমি মেহেরজানরে খুব মহব্বত করি, খুব পেয়ার করি। আমি মেহেরজানরে মনের থেকে ভালোবাসি। আপনি আপনারও সামনে কথা দিলাম, আমি মেহেরজানরে কোনো দুঃখ কষ্ট দেব না। আইনও কিন্তু ফজল গাজীর পক্ষে। মেহেরজান এখন গাজী সাহেবের বউ, আমরা চাইলেও মেহেরজানের এই গ্রামে রাখতে পারবো না। মেহেরজান তো আমারও বউ। তোমার বউ আসিল, কিন্তু গাজী সাহেবের বিয়ে করার পর মেহেরজান এখন তোমার বউ নাই। কি একটা ঝামেলা, কার বউ কে বিয়ে করছে, কে কার জামাই দাবি করতেছে। শোনো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো এই মামলা কিন্তু কোর্টে উঠবো। হ্যাঁ, কোর্ট থেকে সমাধান দিব মেহেরজান আসলে কার বউ। না না, আমি মেহেরজান রে কোর্টে উঠাতে চাই না। তাইলে আমার বউ আমারে দিয়ে দাও, নইলে আমি কোর্টে যাবো। আর কোর্টে গেলে এই সব গ্রামবাসীরই কিন্তু গিয়া কোর্টে হাজির হইতে হইব। না, এইসব ঘটনা কোর্টে গেলে গ্রামের ইজ্জত থাকবো না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।